থ্রি ইডিয়টসের চেয়ে ছিঁচড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়। কারণ থ্রি ইডিয়টস আপনাকে বলবে তুমিও জিতবে, বাট ছিঁচড়ে মুভিটা আপনাকে বলবে তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে। জীবনের কাছে হেরে গেলাম লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনো বলেনি জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ। শিবখেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে, শক্ত হও, উঠে দাঁড়াও, দৌড়াও, জিততে তোমাকে হবেই। কিন্তু কেউ কখনো বলে না তুমিও হারবে, তুমি তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে, একটু বসো। সবসময় উঠে দাঁড়ানোর দরকার নেই, সবসময় দৌড়ানোর দরকার নেই, একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও। কেউ বলে না, বলে না বলেই সোহাগের মতো ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ কেরিয়ারের জন্য, কেউ রেজাল্টের জন্য, আর কেউ বা একটু ভালোবাসার জন্য। হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন, কেউ বলেনি ক্লান্ত পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও। ওদিকে হুমায়ুন আজাদ লিখেছিলেন আরও ভয়ঙ্কর কথা, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটি স্বপ্নের জন্য, খুব ছোট দুঃখের জন্য। আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দিন, সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলুন। পৃথিবীতে সবাই জিততে আসেনি, সবার জেতার দরকারও নেই, কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে এসেছে। এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি সিম্প্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাস ফুল ডিজার্ভ করে। এই পৃথিবীর আলো, বাতাস, জল বা জ্যোৎস্নায় সবার সমান অধিকার আছে। জয়ের মালা বিজয়েরই থাকুক, ওটার ভাগ কেউ চায় না। তাই বলে হেরে যাওয়া মানুষের ওপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, কারো না।